কলকাতায় মোহরকুঞ্জে গাছ লাগিয়ে রাজ্যের সবুজ স্বাধীনতা কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার লক্ষ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে 50 লক্ষ চারা গাছ রোপণের কর্মসূচি। পরিবেশ সুরক্ষার জন্য ভারত সরকারের একটি বিশেষ জাতীয় বৃক্ষরোপণ অভিযান একটি গাছ মায়ের নামে, যা 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই সবুজ স্বাধীনতা কর্মসূচি রাজ্য সরকারের। যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবারে যে বৃক্ষরোপণের সময়কাল চলছে, অর্থাৎ বর্ষার সময় 1 লক্ষ গাছ আমরা এখানে লাগাই। এবং আমি ধন্যবাদ জানাবো বন দপ্তর সহ সাথী দপ্তরগুলোকে। তারা বিধায়ক হিসেবে আমার প্রস্তাব কার্যকর করেছেন এবং তারা আজকে শুধু এই মোহরকুঞ্জ, যা ভবানীপুর বিধানসভার অন্তর্গত, সেখানে শুধু নয়, পুরো বিধানসভা কেন্দ্রেই আজকে 50,000 গাছ লাগানো হচ্ছে এবং 1 লক্ষ গাছ কয়েকদিনের মধ্যেই লাগানো হবে। পরিবেশ রক্ষায় নিয়োজিত বন দফতরের কর্মীদের জন্য মঞ্চ থেকে বড় উপহার দেন মুখ্যমন্ত্রী। রেঞ্জার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের বেতন এক ধাক্কায় 5,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বন সহায়ক আছেন 1500 জন, তাদের 2,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। এবারে অক্টোবর মাসে দুর্গাপুজো, আমি রেঞ্জার যারা আছেন 500 জন আছেন রেঞ্জার, তাদের অক্টোবর মাস থেকে 5,000 টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার 500 জন আছেন, অক্টোবর মাস থেকে তাদের 5,000 টাকা বেতন বৃদ্ধি করছি। ফরেস্ট গার্ড আছে 650 জন, তাদেরও 5,000 টাকা করে বেতন বৃদ্ধি করছি। আর বন সহায়ক রয়েছেন 1500 জন, তারা এখন মাত্র 10,000 টাকা পান, তাদের 12,000 টাকা করে দিলাম, 2,000 টাকা করে বৃদ্ধি করলাম। অক্টোবর থেকে এই সুবিধা পাবেন। গাছ লাগিয়ে ছবি তুলে বাড়ি চলে গেলে হবে না, তার যত্ন করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। জিরামজি কর্মসূচির আওতায় সব গাছগুলিকে 3 বছর রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গাছ লাগিয়ে ছবি তুলে বাড়ি চলে গেলে হবে না, তার যত্ন, তার রক্ষণাবেক্ষণ অন্তত 2 বছর করা দরকার। আমাকে জিরামজির যে প্রজেক্ট এসেছে, যার ফলে আমাদের সবুজায়ন, সবুজ স্বাধীনতা বা বনাঞ্চল সৃষ্টির ক্ষেত্রে অর্থ আর কোনো বাধা হবে না, তার প্রধান সচিব আমাকে বলছিলেন যে আমরা এই কর্মসূচির আওতায় সমস্ত গাছগুলিকে 2 বছর নয় 3 বছর রক্ষণাবেক্ষণ করব। একটি গাছ মায়ের নামে। উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, আমরা 10 কোটি গাছ এবছরে লাগাবো বলে জানান মুখ্যমন্ত্রী। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর একটি অন্যতম কর্মসূচি। সেদিন যখন আমাকে বলা হয়েছিল এবছর আমরা 7 কোটি 20 লক্ষ গাছ লাগাবো, সেদিন আমি বলেছিলাম যে পরবর্তীকালে অরণ্য সপ্তাহতেও আমি উচ্চারণ করেছি 14ই জুলাই, যে উত্তরপ্রদেশ যদি 26 কোটি গাছ লাগাতে পারে, তাই আমরাও 7 কোটি নয়, আমরা 10 কোটি গাছ এই বর্ষে লাগাবো। এই পরিকল্পনা নিতে হবে এবং 2 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। আমফানের সময় ওড়িশা সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় রক্ষা পেয়েছে শহর কলকাতা। আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সুন্দরবনে শীতকালে 3 কোটি ম্যানগ্রোভ লাগাবো বলে জানান মুখ্যমন্ত্রী। আপনারা নিজেরাই কলকাতাবাসী দেখেছেন আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে। 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। এবং সরি টু সে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোর্সরা পারেনি গাছ সরাতে, রেস্টোরেশন করতে। উড়িষ্যা থেকে ওএমজি আনতে হয়েছে। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি,
তাদেরকে এখানে আনতে হয়েছে, তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। তাই আমরা এবারে সুন্দরবনে মূলত শীতকালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে লাগানো যায়, এগুলো প্রকৃতির ক্যালেন্ডারে আছে। জুন, জুলাই, আগস্ট বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো। রাজ্যে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে এবং পরিবেশ রক্ষার্থে ফাঁকা জায়গায় বেশি করে নারকেল গাছ ও সুপারি গাছ লাগানোর বিশেষ পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে আগে তো লাইটনিং অ্যারেস্টার ছিল না, এত বড় বড় বাড়িও হতো না। গড এবং নেচার গিফটেড এভরিথিং, এটা ন্যাচারাল লাইটনিং অ্যারেস্টার। আপনারা যদি এই নারকেল গাছ, সুপারি গাছ বেশি করে লাগান, যেখানে বজ্রপাত বেশি হয়, এখানে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ ইতিমধ্যে শুধু বজ্রপাতের নানা ঘটনায় এবছরই মারা গেছে। তাই এই কাজগুলো আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদে 2027 সালের মার্চের মধ্যে রাজ্যে 20 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবছর 10 কোটি নয়, বিকশিত ভারত জিরামজিতে 2027 এখন থেকে পরিকল্পনা হয়েছে বন ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর 20 কোটি গাছ আগামী বছর লাগানো হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শহর কলকাতাকে বাঁচাতে গেলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। কলকাতার অতিরিক্ত নগরায়ন এবং সবুজ ধ্বংসের তীব্র সমালোচনা করেন তিনি। সতর্ক করে বলেন, নিয়মকানুন অগ্রাহ্য করে যেভাবে চারপাশ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে, তার চরম মূল্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, পরিবেশ রক্ষা কেবল সরকারের একার দায়িত্ব নয়, এই কাজে সমাজের সব স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।